কালকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কাল চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে চাকরিহারাদের একটা বড় অংশ কার্যত হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে, যেখানে এই কথা বলা হচ্ছে যে কালকের বৈঠকে একজনও যদি অযোগ্য থাকেন সেই বৈঠক তারা বয়কট করবেন, ঝামেলা করব আমরা। এইটা বলছেন চাকরিহারাদের একটা বড় অংশ। এ কথাও তারা বলছেন যে কোনো মূল্যে চাকরি তাদের বহাল রাখতে হবে এবং তার জন্য আর কোনো পরীক্ষায় তারা বসবেন না। রাজনৈতিক দলগুলো চাকরি বাতিলের পর মরা কান্না জুড়েছে, অর্থাৎ সরাসরি এই রাজনৈতিক দলগুলো তারা এই রকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক ডিভিডেন্ড খোঁজার চেষ্টা করছে। এই রকম একটা অভিযোগ ঠাড়ে ঠোড়ে করা হয়েছে চাকরিহারাদের পক্ষ থেকে। স্পষ্ট তারা বলছেন আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, তাই আর কোনো পরীক্ষায় বসবো না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না, কিভাবে করবেন আমরা জানি না। আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরিখে বহাল ছিলাম, স্যালারি পেয়ে এসেছি, সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন 60 বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি। সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি। তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনো পরীক্ষা দেব না, কারণ রিটেন এক্সাম একবার দিয়েছি। সরকারি চাকরির জন্য কিভাবে খাটতে হয় আমরা জানি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বাদ দিন, আমরা তো পাইনি। তাহলে আজকে চাকরিতে পেয়েছি যথেষ্ট খাটনি করে, পড়াশোনা করে। আবার 10 বছর পর আমি আবার পরীক্ষা দেব। পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন 1000 বার নিন, কিন্তু এই চাকরিতে বহাল থাকতে গেলে পরীক্ষা দিতে হবে, এটা মানি না। কারণ আমরা চাই যে আপনি রিপ্যানেল করতে পারেন, আপনি এই একই নাম্বারের ভিত্তিতে কাউন্সেলিং করাতে পারেন, কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে। আবার সমস্ত ক্যান্ডিডেটকে আনবেন, আমার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই যতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে, এটার কি গ্যারেন্টি যে এর মধ্যে সবাই চাকরি পাবে? কেউ যদি না পায় তার দায় কে নেবে? তার জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? এটা কখনো হতে পারে না। কালকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কাল চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে চাকরিহারাদের একটা বড় অংশ কার্যত হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে, যেখানে এই কথা বলা হচ্ছে যে কালকের বৈঠকে একজনও যদি অযোগ্য থাকেন সেই বৈঠক তারা বয়কট করবেন, ঝামেলা করব আমরা। এইটা বলছেন চাকরিহারাদের একটা বড় অংশ।